মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করায় ইউক্রেনের কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি পার্সন অব দ্য ইয়ার হওয়ার পর দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি বলেছেন, যা ঘটেছে তা এক ধরনের পাগলামি, এটা মূর্খতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি প্রকাশিত টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত পাওয়া যায় যে ইউক্রেন সম্পর্কিত মার্কিন নীতিতে তিনি পরিবর্তন আনতে চলেছে। ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার শত শত মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার দৃঢ় বিরোধী। আমাদের এটা করার কারণ কি? আমরা কেবল এই যুদ্ধকে আরও মারাত্মক করছি ও পরিস্থিতি অবনতি ঘটাচ্ছি। এটা অনুমোদন দেওয়া উচিত হয়নি। গত মাসে দীর্ঘপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলায় ইউক্রেনের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি ছিল কিয়েভকে সহায়তায় বাইডেনের সর্বশেষ প্রচেষ্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির অনুরোধ ও রাশিয়ার পক্ষে 15,000 উত্তর কোরীয় সেনা মোতায়েনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ট্রাম্প আরও বলেছেন, প্রায় 3 বছর ধরে চলমান এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। তার কাছে খুব ভালো একটা পরিকল্পনা আছে, কিন্তু এখনই তা প্রকাশ করলে তা মূল্যহীন হয়ে যাবে। তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান। সে লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হল কিয়েভকে ত্যাগ না করা। উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি যুদ্ধকে আরও জটিল করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। সামনের 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। গত সপ্তাহে জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে প্যারিসে বৈঠক করেছেন তিনি। তার দ্রুত যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি নিয়ে উদ্বিগ্ন কিয়েভ। তাদের আশঙ্কা, ইউক্রেনের ওপর শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ পেতে পারে রাশিয়া। এখন দেখা যাক কি হতে চলেছে।